হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 107 ভিডিও পার্ট নাম্বার আজকে 59 করব। নতুন আলমারিতে বই সাজিয়ে রাখি। 47 নাম্বার কি বলেছে দেখো, এখানে দেখো মেয়েটা এই যে আলমারিগুলোতে সে কী করছে, বই সাজিয়ে রাখছে। এই আলমারি থেকে এই আলমারিতে বইগুলো করছে, দেখতে পাচ্ছি তাই। আমার বই রাখার পুরনো আলমারিতে 6টি তাক আছে। এখানে তাক সংখ্যা কিন্তু 1 2 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে, 6টি তাক আছে। এই প্রত্যেকটাকে আমরা তাক বলে থাকি। প্রতি তাকে, প্রতি কথার অর্থ কিন্তু এক, এগুলো মনে রাখতে হবে বা জানতে হবে। প্রতি কথার অর্থ কিন্তু এক, তার মানে একটি তাকে এক্সটি করে বই আছে। আজ আমি ঠিক করেছি এই পুরনো আলমারির সব বই ও আর 15টি নতুন বই, 15টি আবার নতুন বই সে নিয়ে আসছে নিশ্চয়ই। আলমারির 3টি তাকে 1 2 3, মানে নতুন যে আলমারিটা আছে সেখানে 3টি তাকে সমান ভাগে ভাগ করে সাজিয়ে রাখব। হিসেব করে দেখি নতুন আলমারির প্রতি তাকে, মানে একটি তাকে কতগুলি বই রাখব। পুরনো আলমারির একটি তাকে বই আছে এক্সটি, এখানে কিন্তু বলেই দিয়েছে। প্রতি কথার অর্থ হচ্ছে এক, একটি তাকে বই আছে এক্সটি, যেহেতু এখানে লিখে দেওয়া আছে আমি আর নতুন করে লিখছি না, তাহলে একটি তাকে বই আছে এক্সটি। এরকম টোটাল মানে পুরনো আলমারির কটা তাক ছিল, 1 2 3 4 5 6, দেখো 6টি তাক ছিল। এখানে কোথায় গেল প্রতি তাকে, ওকে, পুরনো আলমারির সব বই, এই তো 6টি তাক। তাহলে একটি তাকে যদি এক্সটি বই থাকে তাহলে 6টি তাকে বেশি বই থাকবে। কেন? কেন কি 1-এর থেকে 6 যেহেতু বড় বা বেশি, এই জন্য এই 6 মানে এই 6 এক্সের সাথে সরাসরি গুণ হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে 6xt। তাহলে একসাথে লিখবো আমরা 6xt। নতুন আলমারিতে বই রাখবো। পুরাতন আলমারিতে আমরা দেখলাম 6টি তাকে বই আছে 6xt, আবার নতুন আমাদের নিয়ে আসতে হলো 15টি বই। তাহলে যেহেতু বই নিয়ে আসছে এই জন্য কী হবে, যোগ হবে, কারণ নতুন করে বই আমরা এখানে রাখবো। যদি এখান থেকে সরিয়ে নিতাম তাহলে বিয়োগ হতো। তাহলে আগে ছিল 6x, আবার নতুন করে 15টি বই আমরা যেহেতু রাখবো তাহলে প্লাস নেব। তাহলে নতুন আলমারিতে, অর্থাৎ এই আলমারিতে, নতুন আলমারিতে বই রাখবো। তাহলে পুরাতন আলমারির হচ্ছে 660 বই, মোট বই ছিল 660, আর 15টি বই নিয়ে আসার পর তাহলে বইয়ের সংখ্যা দাঁড়ালো 6x প্লাস 15টি বই। নতুন আলমারির 3টি তাকে, যেহেতু তাক সংখ্যা 1 2 3, 3টি তাকে 6x প্লাস 15টি বই সমান ভাগে ভাগ করে সাজিয়ে রাখলে প্রতি ভাগে, প্রতি তাকে অর্থাৎ একটি তাকে রাখবো। তাহলে কি করতে হবে, 3টি তাক, তাহলে এই টোটালটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, তাইলে হয়ে যাচ্ছে। দেখো নতুন আলমারির 3টি তাকে এতটি বই সমান ভাগে ভাগ করে রাখবো। যেহেতু সমান ভাগে ভাগ করতে হবে এই জন্য কিন্তু আমাদের চিহ্নটা কি নিতে হবে, ভাগ নিতে হবে। মানে টোটাল বইয়ের সংখ্যা আর তার সাথে ভাগ করব আমরা 3। তো এখানে দেখো বলছে এটা কি পাবো দেখি। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়েছে এই কারণেই, কারণ এটা প্রথম থেকেই একটা বন্ধনীর মধ্যে ছিল, যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলে থাকি। তারপরে ভাগ নিয়ে যখন 3 বসালো, আর এককটা যেহেতু লিখতে হবে টি, তাহলে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার পরে কিন্তু টি একক বসাবো। এবার এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি পাবো, ইকুয়াল টু নেওয়ার পরে আমরা একটা দাগ টানার পরে উপরে এই যে রাশি, বীজগণিতের রাশিমালাটা দেখতে পাচ্ছি সেটা বসাবো, অর্থাৎ 6x প্লাস 15। আর কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট বসাবো, নিচে ডাইরেক্ট আমরা লিখব 3। লেখার পর দেখো যে নিয়মটা তোমাদের এখানে করেছি আমি, সেই নিয়মটা অনুযায়ী যদি করি তাহলে এখানে 3 আছে, আমরা কি করব, এই 3টাকে 1/3 আকারে লিখতে পারি। মানে 3টাকে যদি সরিয়ে নিই, এর কাছ থেকে সরিয়ে নিই, তাহলে উপরে 3 তো নিচে আছে, তাহলে 3 তো নিচে আছে, উপরে আমাকে 1 রাখতে হবে, আর এটাকে আমাকে ব্র্যাকেটে রাখতে হবে 6x প্লাস 15কে। কী করলাম দেখো, 3টাকে যখন এখান থেকে সরিয়ে নেব তাহলে এই দাগের উপরে আমাকে 1 নিতে হবে,
আর এটাকে আমাকে ব্র্যাকেটে রাখতে হবে। এবার আমরা এটার সাথে এটাকে গুণ অবস্থায় যদি দেখাই তাহলে 1/3, যেহেতু এখানে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, এটা ভিতরে গেলেই কিন্তু গুণ হবে, এই জন্য আমরা গুণ চিহ্ন নেব। কার সাথে গুণ হবে? 6x এর সাথে। তারপরে আবার প্লাস দেখতে পাচ্ছি, আবার 1/3 বসাবো, এই 1/3 আবার গুণ হবে 15-র সাথে। এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম। এই যে নিয়মটা করলাম এটা আমরা শিখেছিলাম, এটাকে বলে বিচ্ছেদ নিয়ম। 3 দিয়ে 6কে কাটতে পারি, 3 দুগুণে 6, তাহলে কত পাবো? 2x পাবো। 3 দিয়ে 15 ঘরে নামতা পড়তে পারি, 3-এর ঘরে নামতা, 15 ঘরে নয়, 3-এর ঘরে নামতা 15 পর্যন্ত, 3 5 15, তাহলে 5ক এই যে 1 আছে এখানে 15 কিন্তু নয়, 1 আর 5-এর গুণ, তাহলে 5কে 5, তাহলে 2x প্লাস 5। তাহলে নতুন আলমারির প্রতি তাকে 2x প্লাস 5টি বই রাখতে হবে। এটাকে অনেকভাবে আমরা সলভ করতে পারি, তো যেহেতু উদাহরণের অঙ্কগুলো আমরা করছি, তাহলে যেভাবে ওরা সলভ করেছে সেই সলভটাকেই আমরা নিজের মতো বুঝে আমি করিয়ে দিচ্ছি। নতুন আলমারির প্রতি তাকে, তাহলে নতুন আলমারির প্রতি তাকে আমরা কী পেলাম? 2x প্লাস 5টি করে বই রাখবো। এবার দেখো 48 নাম্বার করব। বলছে 6x প্লাস 15 কে 3x দিয়ে ভাগ করি। এবার দেখো একটু কিন্তু আলাদা পদ্ধতিতে করেছে, তাহলে এই পদ্ধতিটাও কিন্তু আমরা দেখে নেব। 6x প্লাস 15কে 3x দিয়ে ভাগ, তাহলে এখানে আমরা এদের দুজনের মাঝখানে ভাগ চিহ্ন বসাবো, তাহলে 6x প্লাস 15 ভাগ 3x ইকুয়াল টু, এই অঙ্কটাই আমরা আলাদা নিয়মে করব। এই ভাগের জন্য আমরা একটা দাগ নেব, উপরে বসাবো 6x প্লাস 15, তখন কিন্তু আর ব্র্যাকেট নেওয়ার প্রয়োজন নেই, ব্র্যাকেটটা এই কারণেই ছিল কেন কি এখানে ভাগ চিহ্নটা ছিল বলে। তারপরে নিচে বসাবো আমরা 3x। আচ্ছা, এখানে x ছিল না প্রথমটাতে, এখানে কিন্তু x দিয়েছে, তাহলে একটু কিন্তু আলাদা, একই নয়। ইকুয়াল টু, এবার আমরা কি করব? দেখো এখানে নিয়মটা আমরা যদি এটা অন্য নিয়মেই করব, এই 6x এর সাথে একবার 3xকে লিখব। ছোট করে একটা দাগ নেওয়ার পরে আমরা 6x বাই 3x, তারপরে চিহ্নটা কি দেখতে পাচ্ছি? প্লাস, ঠিক এর মাঝামাঝি প্লাস চিহ্নটা বসাবো। আবার একটা ছোট করে দাগ নেব, উপরে লিখব 15 অর্থাৎ 15, নিচে বসাবো 3x। এর মানে কি দাঁড়ালো? দেখো এই 6x এর সাথে আমরা 3x একবার লিখব, প্লাসটা মাঝখানে রেখে এই 15-র সাথে আবার 3xকে একবার লিখব। আবার দেখো লসাগু করো কিন্তু এটাই পাবো। ইকুয়াল টু, এখানে দেখো আমরা সরাসরি x কেটে নিতে পারি, আর 3-এর ঘরে নামতা পড়ে 6কে 3 দুগুণে 6, তাহলে এখানে পাবো 2 প্লাস 3-এর ঘরে নামতা পড়ে 3 5 15, তাহলে উপরে 5 নিচে পড়ে আছে x, এটাই উত্তর। তাহলে এখানে যে সংখ্যাটা বসাবো সেটা আমরা বসাবো 2। এরপর আমরা 49 দাগেরটা করব। 8x³ প্লাস 7x² প্লাস x² y কে 2s² দিয়ে ভাগ করি। যেহেতু ভাগ করতে বলেছে দেখো, এই জন্য আমরা প্রথমে এটা লিখব 8x³ প্লাস 7² প্লাস x² y, এখানে ভাগ চিহ্ন বসিয়ে আমরা বসাবো 2x² সমান সমান নিয়ে একটা দাগ টেনে আমরা প্রথমে এটা বসাবো 8x³ প্লাস 7² প্লাস স্কোয়ার বাই, আর নিচে লিখব 2x² ইকুয়াল টু, যে নিয়মটা একটু আগেই শিখলাম যে এটার সাথে এটা একবার লিখবো, এটার সাথে এটা একবার লিখবো, এটার সাথে এটা একবার লিখবো। তাহলে ছোট করে একটা দাগ নিয়ে 8x³ বাই 2² প্লাস
এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই বাই 2 এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো আমরা এই 2 দিয়ে 8কে কাটবো, তাহলে কত হবে 4 দুগুণে 8, তাহলে এখানে 4 বসাবো। এটাকে অনেক নিয়মে করা যায়, যেহেতু আমি উদাহরণের অঙ্কটাই করছি, করা অঙ্কটা যে নিয়মটা করেছে আমরা সেই নিয়মটাই ফলো করব। তাহলে এখানে দেখো এখানে সূচক নিয়মের অ্যাপ্লাই করব আমরা। তাহলে এখানে এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার, তাহলে যেহেতু নিধান একই তাহলে প্রথমে নিধানটা লিখব, উপরের সূচক থেকে নিচের সূচকটা আমরা বিয়োগ করে নেব। তারপরে দেখো এখানে প্লাস, এটা তো কাটাকাটি যাবে না, তাহলে 7/2ই থাকবে। আর এখানেও নিধানটা একই কিন্তু সূচকটাও একই, তাহলে প্রথম সূচক থেকে দ্বিতীয় সূচকটা আমরা বিয়োগ করে নেব। তারপরে মাঝামাঝি প্লাস বসাবো, নিচে 2 আছে, তাহলে এখানে দেখো আমরা এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, এখানে ওয়াই, এখানে 2, এই 2টাকে যদি আলাদাভাবে সরিয়ে রাখি তাহলে নিচে তো 2 থাকবে, তাহলে উপরে কি লিখতে হবে, উপরে 1 লিখতে হবে। নিচে কোনো সংখ্যা থাকলে উপরে কিন্তু আমরা 1 লিখব সাধারণত, এটা মনে রাখতে হবে। এখানে দেখো সূচকটা যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি যে একই আছে, এই দুটো নিধান একই আর তার সূচকও একই, তাহলে নিধানটা লিখে আমরা প্রথম সূচক থেকে দ্বিতীয় সূচকটা বিয়োগ করে নেব। আর সঙ্গে কিন্তু ওয়াই পড়ে আছে, তাহলে ওয়াইটা আমরা রাখবো সঙ্গে। ইকুয়াল টু 4x 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, প্লাস 7/2 x, এই 2 কেটে গিয়ে আমরা 0 করব, প্লাস 1/2, এখানেও দেখো এই 2 কেন মাইনাস, এখানে প্লাস, একই সংখ্যা বিপরীত চিহ্ন যুক্ত থাকলে সেটা কেটে 0 হয়ে যায়, সঙ্গে বসাবো y ইকুয়াল টু 4, x এর সূচক যেহেতু এখানে 1 তাহলে আমরা 1 লিখতে পারি, নাও লিখতে পারি, অর্থাৎ 4x প্লাস 7/2, এখানে x0 হয় 1, সূচকের নিয়ম অনুযায়ী কোনো নিধানের সূচক যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আমরা 1 বসাতে পারি। 1/2, এখানেও দেখো x0-র ভ্যালু কিন্তু মান 1, সঙ্গে আছে y ইকুয়াল টু 4x প্লাস, শুধু এখানে থাকবে 7/2, কেন 7/2 1-এর সাথে গুণ করলে 7/2ই হবে, প্লাস এখানে 1/2-র সাথে y গুণ করলে আমরা এভাবে লিখতে পারি 1/2-র সাথে 1 গুণ করলে 1/2 আর সঙ্গে আছে y, এটাই কিন্তু আমাদের উত্তর। এরপর আমরা পেজ নং 108 50 দাগেরটা করব। -90 a স্কোয়ার b স্কোয়ার প্লাস 80 a কিউব b কিউব মাইনাস 50 a4 b4 কে 10 a কিউব b দিয়ে ভাগ করে। যেভাবে এখানে নিয়মটা দেখিয়েছে সেই নিয়মটাই ফলো করব, কেন কি এখানে করা অঙ্ক এটা, তো আমরা নতুন আর কিছু ভাববো না, যেভাবে করেছি আমরা সেইভাবে অঙ্কটা করব। যখন কষে দেখে অঙ্কগুলো করব তখন কিন্তু আমরা আমাদের নিয়ম অনুযায়ী করব। তাহলে বলছে এই যে রাশিটা আছে সেটাকে আমাকে ভাগ করতে হবে, কত দিয়ে, 10 a কিউব b দিয়ে। তাহলে আমরা লিখব -90 a স্কোয়ার b স্কোয়ার প্লাস 80 a কিউব b কিউব মাইনাস 50 a পাওয়ার 4 b পাওয়ার 4, এটাকে পাওয়ার বলবো আমরা, সূচক বলবো না। যেহেতু ভাগ করতে বলেছি তাহলে ভাগ চিহ্ন নেব, নিয়ে আমরা বসাবো 10 a কিউব সঙ্গে হচ্ছে b ইকুয়াল টু, এই ভাগের জন্য আমরা একটা দাগ নেওয়ার পরে এই পুরো রাশিটাকে উপরে লিখব, -90, তখন আর ব্র্যাকেট নেওয়ার প্রয়োজন নেই, a স্কোয়ার b স্কোয়ার প্লাস
80 a cube b cube minus 50 e the power 4 b to the power 4 by 10 a cube সঙ্গে b। এবার আমরা কি করব, এটাকে আলাদা করব। উপরের প্রত্যেকটি পদের সাথে, মানে এই পদের সাথে এটাকে লিখব, এই পদের সাথে এটাকে লিখব, এই পদের সাথে এটাকে লিখব। তাহলে মাইনাস 90, মাইনাসটা এখানেও লিখতে পারি বা এখানেও লিখতে পারি, a স্কোয়ার b স্কোয়ার বাই 10 a কিউব b। তারপরে কি চিহ্ন দেখতে পাচ্ছি, প্লাস, এটার সাথে এটা লিখব 8 0 a কিউব b কিউব বাই 10 a কিউব b। তারপরে মাইনাস 50 a পাওয়ার 4 b পাওয়ার 4, নিচে আবার বসাবো 10 a কিউব b। এর সাথে আমরা এটা রাখবো, এর নিচে এটা রাখবো, এর নিচে এটা রাখবো, বাস এইটুকুই মনে রাখতে হবে। ইকুয়াল টু, এবার আমরা এখানে কাটাকাটি করব, যেমন এই শূন্য কেটে নিতে পারি, সংখ্যাগুলো শুধু কাটবো, এই শূন্যর সাথে এই শূন্য কেটে নিতে পারি, আবার এই শূন্যর সাথে এই শূন্য কেটে নিতে পারি। তাইলে উপরে কি থাকলো, উপরে থাকলো -9 -9 a স্কোয়ার b স্কোয়ার। ওকে, তাহলে -9 a স্কোয়ার b স্কোয়ার, আর নিচে দেখো এক লেখা না লেখা সমান, তাহলে a কিউব b লিখব, a কিউব b। এটাকে এভাবে ভাবতে পারি, 10-এর ঘরে নামাতে বললে 9 10-কে 90, 10-এর ঘরে নামাতে বললে 8 10-কে 80, 10-এর ঘরে নামাতে বললে 5 10-কে 50, এভাবেও করতে পারি, নতুবা শূন্য শূন্য কেটে নিতে পারি। প্লাস উপরে পড়ে থাকলো 8 a কিউব b কিউব, নিচে পড়ে থাকলো a কিউব সঙ্গে b। তারপরে মাইনাস, এক তো লিখবো না, নিচে বসাবো a কিউব b, উপরে বসাবো 5 a সূচক বা পাওয়ার 4 b পাওয়ার 4। এরপরে আমরা নেব -9, এখানে a কিউব এখানে a স্কোয়ার, ভালো করে যদি লক্ষ্য করি তাহলে a কিউব a স্কোয়ার। তাহলে আমরা যেহেতু নিধানটা একই, তাহলে নিধানটা আগে নেব, উপরেটা থেকে নিচেরটা বিয়োগ করতে হয়, তাহলে উপরের সূচক হচ্ছে 2 আর নিচের সূচক হচ্ছে 3। তারপরে দেখো এখানেও নিধানটা একই, তাহলে b বসাবো, উপরের সূচক থেকে নিচের সূচক বিয়োগ করব, তাহলে 2 থেকে, এখানে যেহেতু সূচক কিছু নেই বলতে 1, তাহলে 1 বিয়োগ হবে। তারপরে প্লাস, প্রথমে সংখ্যাটা বসে নেব 8, তারপরে দেখো এখানে a কিউব এখানেও a কিউব, তাহলে নিধান একই সূচকও একই, তাহলে নিধানটা আগে লিখব, উপরের সূচক থেকে নিচের সূচকটা বিয়োগ করব সূচক। তারপরে দেখো এখানে b কিউব এখানে b, তাহলে b বসাবো, উপরে যে সূচক আছে সেটা হচ্ছে 3, আর নিচে এখানে সূচক কিছু নেই বলতে 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করব। তারপরে মাইনাস, আগে সংখ্যাটা বসিয়ে নেব, a পাওয়ার 4 a পাওয়ার 3, অর্থাৎ নিধানটা একই, তাহলে নিধানটা প্রথমে লিখব আর উপরের সূচক থেকে নিচের সূচক বিয়োগ করব, তাহলে আমরা 4 থেকে 3 বিয়োগ করে নেব। আবার দেখো এখানে নিধান একই, তাহলে উপরের সূচক থেকে মানে 4 থেকে এখানে কিছু নেই বলতে 1 ধরে নিতে হবে। তাহলে -9 a, 3 থেকে 2 বিয়োগ করলে কিন্তু -1 করব, কেন 3 যেহেতু বড়, তাহলে মাইনাস কিন্তু রাখতে হবে। তারপরে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, প্লাস 8, এখানে দেখো দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা কিন্তু একই, এখানেও 3 এখানেও 3, তাহলে এটা কেটে আমরা কি জানি, এটা 0 হবে। তারপরে 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, 5 a, 4 থেকে 3 বিয়োগ করলে 1, আবার 4 থেকে 1 বিয়োগ করলে 3, -9, এখানে দেখো এর যেহেতু
পাওয়ার -1 আছে, এর জন্য একটা নিয়ম আমরা সূচকে শিখেছিলাম যে এর সূচক যদি -1 হয়, এ হচ্ছে নিধান আর এখানে সূচক হচ্ছে -1 যদি থাকে, এই -1-এর জন্য এই এটা মানে নিধানটা নিচে আসবে, তাহলে উপরে থাকবে 1। তাহলে এই সূত্র অনুযায়ী এটা কিন্তু এ যেটা আছে সেটা কিন্তু নিচে আসবে। সঙ্গে আছে কি বি, B1 মানে সেটা আমরা বি লিখতে পারি। তারপরে +8 এখানে গুণ নেই A0। সূচকে আমরা শিখেছিলাম যে কোনো পূর্ণ সংখ্যার সূচক যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আমরা 1 লিখতে পারি। তাহলে এখানে লিখব 1। তারপরে কি আছে সঙ্গে B²। তারপরে -5, এর সূচক যেহেতু 1 বা পাওয়ার, সেক্ষেত্রে আমরা 1 লিখব না, শুধু এ লিখব আর হচ্ছে BQ। এটাকে যদি আরেকটু আমরা সাজিয়ে লিখি তাহলে -9টাকে আমরা আলাদা করে এখানে B/A লিখতে পারি। কি করলাম দেখো, -9টাকে আলাদা করলাম আর B/Aটাকে রাখলাম সঙ্গে। +8, 8-এর সাথে 1 গুণ করলে 8 × 8 সঙ্গে B² -5ABQ। এটাই আমাদের উত্তর। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 60-তে কোষে দেখে 6.3-র অঙ্কগুলো আমরা করব।